দিদা, আমি আর এই যে দুজন, মানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে, আমরা এই কয়জন মিলে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে। মানে আগে যেই বাড়িতে আমরা যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি আজকে তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সাথে সেই বাড়ি দেখবে, চলো। তো দেখো বাড়ির সামনে চলে এসছে কিন্তু। এই বাড়িতেই আমাদের জন্ম, মানে এই বাড়িতে জন্ম বলতে এইখানে থাকার সময়তেই আমাদের জন্ম। তো ছোট থেকে আমরা এই বাড়ি দেখেই অভ্যস্ত, এই পরিবেশটাকেই আমরা নিজের বলে মনে করেছি। এখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা, আমাদের সমস্ত ভালো লাগা, খুশি, ছোটোবেলার আনন্দগুলো সব এই বাড়ির সাথে জড়িত। আর আমরা ভাই বোনরা মিলে এই বাড়িতেই আনন্দ করতাম। আশেপাশে দোকানগুলোতে, রাস্তাঘাটগুলোতে ছোটাছুটি করতাম। আর এত মানে আশেপাশে দেখছো না বাড়িঘর হয়েছে, এত কিন্তু তখন ছিল না। এই সাইডটাতে, এইটা ডান হাতের দিকে রাইট সাইডে কিন্তু ফাঁকা ছিল, মাঠ ছিল, বড় পুকুর ছিল, খুব সুন্দর জায়গা ছিল। আর এইদিকে দেখো পাঁচিল দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে পাঁচিলটা কিন্তু এতটা ছিল না। এখানে কিন্তু কি গাছ বলে, মান্দার গাছ না কি গাছ বলে একটা, ওই গাছ লাগিয়ে রাখতো দিদা, মানে বেড়া বলতে, হ্যাঁ। তো এইখানে পাঁচিলটা ছিল না, পরবর্তীতে পাঁচিলটা তুলেছিল অল্প ছোট করে, এতটা দেয়নি। এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখো এখানে একটা গেট আছে, এখান থেকে আবার পাঁচিল তুলেছিল। এখান থেকে পাঁচিলটা পুরোপুরি, এখান থেকে সামনে পর্যন্ত পুরোটা পাঁচিল। আর বাড়িতে মানে দাদু তো চাকরি করতো, আর টাকাগুলো দিদার হাতে এনে দিত, আর দিদা নিজের মতন করে বাড়ি করতো, আর দাদু এই সমস্ত বিষয়ে কোনো মাথা ঘামাতো না। বাড়িতে দুটো গেট, এখানে একটা গেট, এই গেটটা দিয়ে মানে আমাদের বাড়ির পেছনের যে ঘরগুলো আছে সেখানে যাতায়াতের জন্য, হ্যাঁ। আর মানে সম্পূর্ণ আলাদা রকমভাবে একটা সিঁড়ি ছিল এখানে দোতলায় যাওয়ার জন্য। আর সামনের দিকে আরেকটা গেট, এই গেটটা দেখো ওরা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এই গেটটা কিন্তু এইভাবে নয়, একটু অন্যরকম ছিল, হ্যাঁ, ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে। এটা খোলামেলা ছিল, এটা পুরো ওরা মানে ভেতরে যাতে কিছু দেখা না যায় পুরো আটকে দিয়েছে। আমাদেরটা কিছু খোলামেলা ছিল, আর ওপরে একটা টিনের মতন দেওয়া ছিল, তারপরে ছিল মাধবী লতা, পুরো মাধবী লতা ফুল গাছ সুন্দর ছিল। আর দুটো গ্রিলের মধ্যে আমরা পা দিয়ে দিয়ে তুলতাম আর খেলতাম। আর এটা হচ্ছে আমার বড় দাদুর বাড়িতে ঢোকার পথটা। মানে আমার বড় দাদুর বাড়িটা আর আমার দাদুর বাড়িটা, দুটো বাড়ি কিন্তু একই সাথে, 8 কাঠা জমির উপর বাড়ি আর 8 কাঠা জমির ওপরে পুকুর নিয়ে বিশাল বড় চত্বর, খুব মজা, অনেক ফুল গাছ, ফল গাছ, পুকুর, মানে ভীষণ। মানে আমরা যখন তখন বড় দাদুর ঘরে চলে যেতাম, আর মাসিরা মামারা সব থাকতো, হ্যাঁ, মানে বিশাল বড়রা মিলে তা আমাদের সাথে মানে দারুণ মজা, ফুল গাছ ফল গাছ, দারুণ আনন্দ, খেলার অনেকটা জায়গা বাড়ির ভেতরে কিন্তু অনেক জায়গা। এখানে একটা বড় জামরুল গাছ ছিল, আর সেই জামরুল গাছটা এখন আর নেই। আর দেখি কোথা দিয়ে ঢোকা যায়। এখানে দারোয়ান তো আগে তো দারোয়ান ছিল, এখন মনে হচ্ছে দারোয়ান দারোয়ান নেই। আমরা তো ঢুকে গেলাম, অসুবিধা নেই, আমরা যখন তখন ঢুকতে পারি, যখন তখন আসি আমরা এই বাড়িতে। কেউ কিছু বলেন, সবাই জানে আগের বাড়ির মালিকেরা। তো এখানে ঘরগুলো ভাড়া দিয়ে রেখেছে, আর কিছু দর্জি বসানো হয়েছে নিচে, ঠিক আছে, নিচের ঘরগুলোতে দর্জি বসানো রয়েছে। চলো যাই ভেতর দিকটাতে গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি কি দেখতে পাই। আর চলো, দিয়েছে ওরা, হ্যাঁ, কলটা তো নেই, কলটাকে সরিয়ে দিয়েছে। আর সেই পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটার পেয়ারা আমরা কত খেয়েছি। আর এইখানটাতে আরেকটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটা কেটে ফেলেছে। মানে কিছু পরিবর্তন হয়েছে। লিচু গাছটা রয়ে গেছে, এই দেখো এই যে লিচু গাছটা, লিচুর সময় কিন্তু প্রচুর লিচু হয়। এইখানে ছিল জামরুল গাছ একখানা, এখানে জামরুল গাছটা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। বাতাবি লেবুর গাছটা দেখছো, বাতাবি লেবু হয়ে আছে, সেই বাতাবি লেবুর গাছটা আগেও ছিল, এই যে বাতাবি লেবুর গাছটা। আর এখানে যে জামরুল গাছটা ছিল সেটা তো আমফান ঝড়েই মারা গেছে। প্রচুর জামরুল হতো, মানে পুরোপুরি 8 কাঠা জমির ওপর বাড়ি, আর 8 কাঠা জমির ওপরে পুকুরটা পেছন দিয়ে। জানি না যেতে দেবে কিনা, দেখি, কথা বলি এবার এদের সাথে একটু। আমরা ভেতরটা দেখাবো। এই হচ্ছে আমাদের সামনেটা, ওই ছাদের ওপরে ছোট্ট থেকে, মানে আমি জন্ম হয়েছে পর থেকে আমরা এই বাড়িতে। সেই যে নারকেল গাছ রয়েছে, প্রচুর নারকেল খেতাম, বাড়িতে পুকুর, নারকেল গাছ সব ভর্তি। ছাদের উপরটা বিশাল বড়, ছাদের উপরে সব ভাই বোনরা খেলতাম। মনে পড়ে এখনও, মানে বিয়ে হয়ে গেছে, কোথা থেকে কোথায় চলে গেছি। ওখানে একটা বাড়ি কেনা হয়ে গেছে, তারপরে আমাদের বিয়ে হয়ে গেল, এখন দমদমে চলে গেছি। যখন ঘুমিয়ে পড়ি না তখন আর কোনো থাকে না যে আমি কোথায় আছি, তখন এইসব জায়গাতেই যেন আমি স্বপ্নে বিচরণ করে বেড়াই। এই যে ফলসা গাছটা আছে, প্রচুর গাছ আছে, প্রচুর চেঞ্জ হয়েছে। আসো না দিদা, আসো না।
এইবার আমরা ভেতরের দিকে গিয়ে তোমাদের সমস্তটা দেখাবো। এইটা একটা রান্নাঘর কিন্তু, হ্যাঁ, এটা বাইরের দিকে ছিল, মানে পুরো আমাদের যে বিল্ডিংয়ের ভেতর দিকে বাইরের দিকে ওটা রান্নাঘর, ওখানে রান্না, আবার দোতলাতেও একটা রান্নাঘর আছে, ওখানটাতেই আমরা আসলে রান্না করতাম, এখানেও মাঝে মাঝে রান্না করা হতো। পরবর্তীতে আবার ভাড়া দিয়ে দিয়েছিল। এটা সিঁড়ির তলা, এখানে আবার দিদা হাঁস পুষতো, সেই হাঁস, এই যে পুকুরে হাঁসগুলো থাকতো, আবার সন্ধ্যের সময় দিদা ঢুকাতো। আর দিদার মানে কি বলবো, গাছপালা পশু পাখি নিয়েই থাকা, আর তার সাথে আছি আমরা। দিদার খুব পছন্দের এই সমস্ত বাড়ি সুন্দর করে বাড়ি বানাবে, হ্যাঁ। আর যখন নাকি আমার মায়েরা ছোট ছিল তখন নাকি বাড়িতে গরুও পুষতো। তো গরু, ছাগল, হাঁস, মুরগি, ফুল গাছ, পুকুর সমস্ত কিছু থাকবে, সমস্ত কিছু নিয়ে দিদার জগৎ ছিল। তা এখন সব কিছু পাল্টে গেলে। আর এই পুকুরটা দেখছো, পুকুরে কিন্তু প্রচুর মাছ থাকতো, মাছের চাষ হতো। এটা লিজ দিত আর কি, লিজ দেওয়া বলে তো না, হ্যাঁ, এটা লিজ দিত জেলেদেরকে। তো জেলেরা মাছ তুলে নিয়ে গিয়ে অর্ধেক মাছ আমাদের দিত, আর বাকি মাছটা ওরা নিয়ে যেত। আর এখানটাতে দেখো পেয়ারা গাছটা, সেই দিদাই কিন্তু লাগিয়েছিল সেই পেয়ারা গাছটা। আমরা খুব খেতাম এই পেয়ারা, ছোটো ছোটো পেয়ারা হতো কিন্তু ভীষণ মিষ্টি, খুব সুন্দর হতো পেয়ারাগুলো। আর এই ধারটা আরেকটা দুটো পেয়ারা গাছ ছিল এখানে। এখানে দেখো ঝুমকো জবা ফুলের গাছ, দেখছো ঝুমকো জবা ফুল, এটা দিদা লাগিয়েছিল, দিদার শখের গাছ। এখন এই গাছটা আছে। এই টিউবওয়েলটাতে আমরা জামা কাপড় কাচতাম, মানে দারুণ। আমরা তখন কাছাকাছি শিখেছি, বড়দের থেকে দেখা দেখি কাচছি, মানে ভীষণ ভালো। নিজেদের স্কুলের ড্রেস এখানে কলপাড়ে বসে বসে কাচতাম। এই খেজুর গাছটা দেখছো অনেকটা বড় হয়ে গেছে, তখন কিন্তু ছোট ছিল। আর এই পুকুরের ওই পারে অনেকগুলো কাঁচা মিঠা আমের গাছ ছিল, সেগুলো তো আর এখন দেখা যাচ্ছে না। কাঁচা মিঠা আমের গাছগুলোকে মানে কেটে না, আমফানে কাঁচা মিঠে আমের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। জামুল গাছটাও আমফানে পড়ে গেছে, প্রচুর গাছপালা আমফানে তো প্রচুর ধ্বংস হয়ে গেছে। আর এইখানটা এই জায়গাটাতে না প্রচুর ক্ষতি হয়েছে। আর আমাদের যে নতুন বাড়ি যেটা এখন আমরা আছি বললাম না, সেইটা ওই ঠাকুর ঘরের ওপরে রেলিংগুলো সব ভেঙে গেছে। আর দেখো পুকুরের ঘাটটা, এরকম ঘাটটা বড় করে বাঁধানো ছিল না, এই নতুন যে বাড়িটা কিনেছেন যে দাদু, সেই ঘাটটা বানিয়েছে। এই জাফরিগুলো দিদা লাগিয়েছিল, দেখছো দিদার সব নিজের হাতের তৈরি। আর উপরে এই কোণটাতে আমাদের রান্নাঘর ছিল, এই দিকটাতে আমাদের রান্নাঘরটা ছিল। আর এখানে ছিল বেসিন, ছিল একটা বাথরুম ছিল, জায়গায় জায়গায় বাথরুম, দোতলায় 2-3টে বাথরুম, নিচে বাথরুম। আর এই পুকুর ঘাটটা নতুন করেছে, নতুন যেই দাদু এই বাড়িটা কিনে নিয়েছেন উনি বানিয়েছেন। উনিও তো মারা গেছেন, আমার দাদু মারা গেলেন, তারপরে পরে উনিও মারা গেলেন। আর কি, আমরা এবার কয়দিন আছে আমাদের আশা, যতদিন শ্বাস নিচ্ছি ততদিন আশা। এই সমস্তগুলো স্বপ্নে এখন আমরা ভুলতে পারছি না, জেগে থেকে যতটা না মনে করি, স্বপ্নে বারে বারে ফিরে ফিরে আসে এই সমস্ত স্মৃতিগুলো। এদিকে গেটটা আটকে রেখেছে, ওদের সব ভাড়াটা এরা আছে, ভাড়া দিয়ে রেখেছে জায়গায় জায়গায়। যে বাড়িওয়ালা যে তার ছেলেরা আসা যাওয়া করে, বাড়িওয়ালা তো মারা গেছেন, ওই ভাড়া দিয়ে রেখেছেন, তারাই দেখাশোনা করেন। আর দর্জি বসিয়ে রাখা হয়েছে এখানে, যেহেতু মেটিয়াবুরুজ এলাকা তো এখানে ওই কাপড়ের ব্যবসা, ওই সেলাইয়ের কাজ, এই সমস্তগুলো চলে। ওই নিচতলাটা দোতলাটা পুরো দর্জিদের দিয়ে রেখেছে। ওই মেয়ে, আমার বোনের মেয়েটা খেলা করছে, আমার ছেলেও খুব ঘোরাঘুরি করছে, খুব মজা পাচ্ছে ওরা। আমারও তো ভীষণ ভালো লাগছে। আর দিদা ওখানে কথা বলছে, চলো দেখি আর কি কি। এবার আমরা বাড়ি ফিরছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক। আমাদের আগের বাড়িটা একটু ভেতরে, স্টেশন থেকে একটু ভেতরে কিন্তু একদম। আর এখন যে বাড়িটা আমরা সাবস্ক্রাইব করবে সেটা স্টেশনের সামনে, অনেকটাই সামনে, মানে তাড়াতাড়ি পা চালালে তোমাদেরকে আরো ভালো লাগে না। নতুন 8 মিনিটের পথ, 8 মিনিটে বাড়ি থেকে, ঠিক আছে, স্টেশনে যাই, সোজা রাস্তাটা আছে স্টেশনের দিকে। তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের বাড়ি, বাই বাই।